চলে আসছি বাংলাদেশের। এই যে পাট দেখেন, এই যে পাট আপনাদের দেখাচ্ছে, এই যে গুডাউনে চলে আসছে। এই যে গুডাউনের ভিতরে উঠবো, দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে গুডাউনের ভিতরে উঠবো, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আজকে এই পাটটা বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার পাট। এটা বেচা কেনা হচ্ছে ৩১৮০ টাকা। আসলে পাটের বাজার ২-২০ টাকা করে বাড়তি আছে। পাট গাড়ি লোডের সংখ্যা ৫০ টাকা ১০০ টাকা বৃদ্ধি দিচ্ছে। আর খুচরা, যদি খুচরা আপনারা বেচেন, এই যে ইয়া পাটগুলো বেচেন, তাহলে এটা দাম দিবে আপনাদের ৩১০০ টাকা। ৮০ টাকা মনে কম দেবে, কারণ তাদের লেবার খরচ আছে, তাদের টাকা আছে, লাখো লাখো টাকা খরচ করবে, তারা গাড়ি লোড দিবে, তারা তো লাভ করবে। এটা যদি বেচে ৩১০০ টাকা রেট দিবে, কিন্তু গাড়ি রোডের সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি এক যুগে পাটগুলো বিক্রয় করে দিল। তাদের গাড়ি রোডের সংখ্যা, এক গাড়ি পাট বেচলো ৩১৮০ টাকা। আসলে কুষ্টিয়া জেলার পাট, এটা আপনারা দেখেন কুষ্টিয়া জেলার পাট, কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলার তথ্য আসলে আমরা মেলে খবর নিয়েছি ডিসেম্বরের মাস থেকে। যদিও মেলে পাট টানে, তাহলে অবশ্যই পাটের দাম তারা ন্যায্য দিবে, কিন্তু পাটের দাম তারা ভালো দেওয়ার ব্যবস্থাপনা করছে। আমরা জানতে পারছি যে অবশ্যই ভালো দিবে, এইসব পাটগুলা ভালো লেভেলের পাট। আর জানিয়েছে যদি বাংলাদেশের যদি বিদেশি পাট রপ্তানি তো করতে এমনি করছে, এবং আরও যদি করতে পারে, তাহলে হয়তো পাটের দাম এই স্তরে থাকবে, কিন্তু ২-১০০ টাকা বৃদ্ধি হতে পারে। আর মেলে চাহিদা আছে, তাদের পাট নাই। কুষ্টিয়া জেলায় পাট ৫% আছে, কিন্তু গাড়ি লোড হচ্ছে। যেগুলো আছে আমি আশা করি এই মাসের ভিতরে, যে ডিসেম্বরের মাসে থেকে যাই, আর যে ওই নতুন বছরের যে প্রথম মাসটা আমরা পড়বে, সেই প্রথম মাসের ভিতরে পাট বোধহয় অল্প বিস্তর বেচা কেনা থাকলে থাকবে, আর বেচা কেনা হয়ে যাবে। তারা একটা কুষ্টিয়া জেলার যে নতুন একটা ব্যবসা আসছে, সেটা হলো তামাক। তারা তামাকের কিছু আবাদ পানি করবে, এবং যারা বড় বড় বিজনেসম্যান ভাইরা, তারা ব্যবসা করবে, পাট ছাড়ে দিচ্ছে। দাম কম বেশি না, পাট কিন্তু হুদ্দে বেচা কেনা হচ্ছে। একথাও জানিয়েছে সাধারণ সাধারণ ব্যবসায়িকরা। কিন্তু কম বেশি না, পাট তাদের বেচতে হবে, কিনতে হবে, এটা এটা তারা ধারণা। কিন্তু আজকের বাজারটা জানাচ্ছি যে সর্বনিম্ন ৩০০০ টাকা, আর সর্বোচ্চ ৩৩৫০ টাকা থেকে ৩৪০০ টাকা। ভালো মানের স্কোয়ার পাটটা বেচে কেনা, বেশিরভাগ বেচে কেনা ৩১০০-৩২০০ এরমই বেচে কেনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে আমরা পাটের যে চাহিদা আছে, পাটের চাহিদা আছে। আমরা গত যে পাটগুলো দেখতে পাচ্ছি, সবগুলো যে আমরা পাটের চাহিদা আছে, দেখেন এই যে দেখেন, এগুলো চাহিদা আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে চাহিদা আছে, ভালো মানের পাটগুলো ভালো চাহিদা। আসলে ভালো মানের এই যে এইসব পাটগুলো ভালো, তার নাকি আমরা খুচরা যদি বেচা কেনা দেখাই, তাহলে তারা বলছে যে ৩১০০, কিন্তু এখন হ্যাঁ, এই ৩১৮০ টাকা বেচা কেনা হচ্ছে। বর্তমান পাটের বাজার বৃদ্ধি হওয়ার ১-১০০ টাকা বৃদ্ধি, কিন্তু যে আশা করেছিল যে ৪,০০০, ৪,৫০০, ৫,০০০, তা হবে না। কিন্তু প্রত্যেকটা জেলায় পাটের দাম ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি হয়েছে। তার আমরা আশা করা যায় পাটের দাম আরো বাড়বে, এটা আমরা আশা করতে পারছি যে পাটের দাম বাড়বে, কিন্তু সেরম বাড়া নাই। কিন্তু কলকারখানায় মেলে চাহিদা আছে পাটের, এটা জানাচ্ছে যে মেলে চাহিদা থাকলেই তো হবে। মেলে চাহিদা আছে, পাট কেনা বেচা চলছে। এখনো আমরা জানতে পারছি ২ থেকে ৩ মাসের মধ্যে পাট কেনা বেচা চলছে। যাই হোক, চাহিদা আছে, বেচা কেনা হবে। আমরা আশা করি যে বেচা কেনা হবে, চাহিদা থাকলেই পাটের বেচা কেনা হবে। টেনশন নাই যে অল্পই পাট আছে। বাংলাদেশে কুষ্টিয়া জেলায় পাট খুবই কম আছে দেখতে পাচ্ছি, সব জেলায় পাট কম, পাট নাই বললেই চলে। ওই যে দুই এক আধ বস্তা, এক আধ গাড়ি, যারা বড় বড় বিজনেসম্যান রেখেছে চাষির ঘরে, দুই এক আধ বস্তা, ১০ বস্তা এরমই আছে। আজকে যাই হোক বেচা কেনা পাবনা জেলা যাই হোক বাড়ছে, রাজশাহী বাড়ছে, নাটোর বাড়ছে, বগুড়া বাড়ছে, ঝিনাইদহ বাড়ছে, যশোর বাড়ছে, ভেড়ামারা বাড়ছে, কুষ্টিয়া বাড়ছে। যেমন ফরিদপুরও বাড়তি বাজার ২-১০০ ভালো মানের পাটের উপর বাড়তি। আমরা আজকে বাজারটা কুষ্টিয়া তিনের থেকে সর্বনিম্ন ৩, তারপরে সর্বনিম্ন ৩৩৫০ থেকে ৩৪০০ বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার পাট। আজকে তথ্য আপনাদের মাঝে অবশ্যই